আমের সিজন পড়ে গিয়েছে। এখন কাঁচা আম আর পাকা আম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিচ্ছি। আজকে নিয়ে এসেছি আমের সম্পূর্ণ নতুন আর ইউনিক একটা রেসিপি, সেটা হলো আম আর আলুর যুগলবন্দি। খেতে যেমন দুর্দান্ত স্বাদের হয়, বানানো তেমনই সহজ। বাড়িতে শুধুমাত্র একটা কাঁচা আম থাকলেই এটা তৈরি হয়ে যায়। কিন্তু তার আগে বলে রাখি বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলে রয়েছে 200টিরও বেশি ভিডিও। সেগুলিকে দেখতে হলে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই করে রেড সাবস্ক্রাইব বাটন প্রেস করার পর একবার সাবস্ক্রাইব করে দিতে হবে। তার সাথে সাথেই ডান দিকে থাকা বেল বাটন প্রেস করার পর অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না। তো চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে গোটা আলু নিয়ে নিয়েছি 5টা, আর তার সাথে একটা আম, কাঁচা আম ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আলু আর আম আমি একসাথেই সেদ্ধ করব, তো একসাথেই দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আমি ঢাকনা বন্ধ করে এটাকে সিটিতে বসিয়ে দিলাম। 5টা সিটি হওয়া পর্যন্ত এটাকে আমি ফোটাবো। এবার আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তিল হাফ কাপ, তার সাথে গোটা জিরে নিয়ে নিয়েছি 1 টিস্পুন, একটা শুকনো লঙ্কা, তার সাথে একটা দারচিনির টুকরো। এখানে নিয়েছি আমি মোট 6 থেকে 7 কোয়া মতন রসুন আর একটা পেঁয়াজ 4 টুকরো করে। এদিকে একটা ফ্রাইং প্যান গরম হতে বসিয়েছিলাম। ফ্রাইং প্যানটা গরম হতে এর মধ্যে আমি দিলাম একটা শুকনো লঙ্কা, দারচিনির টুকরো, কয়েক দানা গোলমরিচ আর রসুনের কোয়া। একসাথে এবার একটু লাল হওয়া পর্যন্ত এই সবগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, বা বলা যায় একটু তাতিয়ে নিচ্ছি। ভালো মতন দেখুন ভাজতে গিয়ে রসুনটা বেশ সুন্দর রং চলে এসছে লালচে। এবার এগুলোকে আমি আস্তে করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এগুলো ভালো মতন ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং জারের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। তার সাথে সাথে এবার আমি তিলটাও দিয়ে দিলাম, সাদা তিল হাফ কাপ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষার তেল। আমি এখানে সরষার তেল দিচ্ছি 2 টেবিল চামচ। সরষার তেল দেওয়ার পর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে একটু নুন। তার সাথে এখানে জল দিয়ে দিলাম। জলটা বুঝে দেবেন, খুব বেশি জলের কিন্তু দরকার হয় না। মিক্সচারটা দেখুন এরকম কিন্তু একটু ঘন থকথকে হয়। এবার এদিকে আমি আলুটাও নিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে দেখাচ্ছি দেখুন, আলুটা কিন্তু সম্পূর্ণ গলে যায়নি, এরকম একটু শক্ত শক্ত ভাব রয়েছে, আর আমটাও তেমনভাবেই রয়েছে। আলুটা এবার একটু কেটে দেখাচ্ছি। এভাবেই আলুটাকে একটু নিয়ে প্রথমে মাঝখান থেকে 2 টুকরো করে নেওয়ার পর এভাবে হাফ টুকরোটাকে আমি 4 টুকরো করে নিলাম। ঠিক এইভাবে 4 টুকরো হয়ে গেল আলুটা। বেশি ছোট করতে লাগবে না, সেজন্যই আমি কেটে কেটে দেখালাম। এখানে দেখুন আলুগুলো আমার একসাথে কাটা হয়ে গিয়েছে। এবার যেটা করব, আমি এখানে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। যেহেতু আমটা ভালো মতন সেদ্ধ হয়েছে, তাই পাল্পটা চামচ দিয়ে একটু চাপ দিতেই বেরিয়ে গিয়েছে। অনেকটা পাল্প এখানে জড়ো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিলাম বিট নুন 1 টিস্পুন, তার সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিলাম এখানে আমি 1 টেবিল চামচ। এগুলো দেওয়ার পর এখানে আমি দিচ্ছি গরম মশলা পাউডার হাফ টিস্পুন। সব কিছু দিয়ে এবার আমি একটু ভালো মতন মিলিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন খেতে যেমন দুর্দান্ত স্বাদের, কিন্তু বানানোর পদ্ধতিটা একটু অন্যরকমের। এবার সেদ্ধ করে রাখা আলুটা আমি নিয়ে নিলাম, তার মধ্যে এবারই মশলাটা আমি দিয়ে দিলাম, যেটা আমি এখনই বানিয়ে নিলাম। এই মশলাটা দেওয়ার পর আলুটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন আলুটা কিন্তু সেদ্ধ করা, তো যতই শক্ত করে সেদ্ধ করুন না কেন আলুর মধ্যে একটু নরম ভাব থাকে। তাই একটু সাবধানে এভাবে উঠিয়ে উঠিয়ে আলুটাকে মাখিয়ে নেবেন। তাহলে দেখবেন সমস্ত আলু ভালো মতন মেখেও গিয়েছে, অথচ আলু কিন্তু একটুও ভাঙবে না। এখানে আলুটা দেখুন সুন্দরভাবে আমার মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে। এবার আমরা কড়াইতে তেল গরম হতে দিচ্ছি। আমি 3 টেবিল চামচের মতন দিয়ে দিলাম সরষের তেল। সম্পূর্ণ রান্নাটাই এই তেলেই করব। তো প্রথমেই তেলটা যখন গরম হয়ে গেল, আমি এখানে গোটা জিরেটা ফোড়ন হিসেবে দিলাম। তার সাথে যে পেঁয়াজটা আমি প্রথমেই দেখিয়েছিলাম 4 টুকরোটাকে আমি আরেকটু ছোট করে কেটে নিয়েছি, সেটা দিলাম। এবার এর মধ্যে দিলাম 1 টিস্পুন নুন, আর তার সাথে সাথে চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন। চিনিটা অবশ্যই প্রথম দিকে দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু একদমই ভুলবেন না। যেহেতু একটু টক ভাব থাকবে, তাই একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। এবার আমরা যেই পেস্টটা তৈরি করেছিলাম সর্ষে দিয়ে, সেটা আমি সর্ষে দিয়ে না, যেটা আমি সাদা তিল দিয়ে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি একটু মিলিয়ে নিচ্ছি। যতক্ষণ না, যেহেতু তিল দেওয়া রয়েছে, তিল কিন্তু তেল খুব ভালো মতন টেনে নেয়। এখানে দেখুন 2-3 মিনিট পর তেলটা উপর দিকে ভালো মতন ভেসে এসছে, আর তেলটা অনেকটাই কিন্তু কমে গিয়েছে। তবে আর তেল দেওয়ার দরকার নেই, আমরা এর মধ্যেই বাকি রান্নাটা আমাদের পুরো করে ফেলবো।
আমি এবার মশলা মাখানো আলুটাকেও এর ভেতরে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর খুব ভালো মতন একটু এই তিল বাটার সাথে আমরা মিশিয়ে নেব। আর কোনো মশলা এই সময় এখন দেওয়ার একদমই দরকার নেই। এই রান্নাটায় মশলা খুব কম লাগে, সেজন্য গরমে খাওয়ার পক্ষে ভীষণই উপযোগী। আর যেটা বললাম, কাঁচা আমের যে স্বাদটা সেটা এই রান্নায় এত সুন্দরভাবে পাওয়া যায় যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। গোলমরিচের গুঁড়ো, তার সাথেই দিচ্ছি 3টে মতন কাঁচা লঙ্কাগুলোকে আমি খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে পরে গোটাও দিতে পারেন, যদি খুব বেশি ঝাল না পছন্দ করেন তাহলে গোটা লঙ্কাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা কিন্তু আমি 1/2 কাপের বেশি দেব না। এই আলুর তরকারিটা একটু শুকনো মতন হয়, যাতে এই মশলাগুলো খুব সুন্দরভাবে কষে, সেজন্যই আমি সামান্য একটু জলের মধ্যে দিলাম। দিয়ে এবার 3-4 মিনিটের জন্য জলটা ভালো মতন শুকিয়ে নিতে হবে, আর আলুটাকেও একটু ফুটতে দিতে হবে। ফিরে আসলাম মোটামুটি 5 মিনিট পর। দেখুন জলটা বেশ সুন্দরভাবে টেনে গিয়েছে। তো আপনারা যদি রুটি বা পরোটার সাথে পরিবেশন করেন তাহলে পরে আরেকটু শুকিয়ে নিতে পারেন। আর ভাতের সাথে যদি পরিবেশন করেন তাহলে এভাবে নামালে কিন্তু একটু খেতেও ভালো লাগে, একটু ঝোল ঝোল ভাব থাকে। তো এটা আমাদের মোটামুটি একদম তৈরি হয়ে গিয়েছে এই তরকারিটা। এবার এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। আমি এখানে একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন মৌরি, তার সাথে সাথে 1 টিস্পুন গোটা ধনিয়াকে বেটে নিয়েছিলাম, তো তার পাউডারটাই আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। দারুণ হয়েছে এই তরকারিটা। আপনারা কিন্তু ভাতের সাথে একবার পরিবেশন করে দেখতে পারেন। আশা করি বাড়িতে সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, তার সাথে সাথেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদমই ভুলবেন না। আর ভালো লাগলে পরে অবশ্যই কমেন্টসে নিজেদের বক্তব্যটা আমাকে জানাতে একদমই ভুললে চলবে না বন্ধুরা। তো আজকে নিচ্ছি বিদায়, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ধন্যবাদ।